আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী তিনি বলেছিলেন এবং সেগুলো কিন্তু গীতায় লেখা হয়েছিল। তো বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, গীতায় লেখা আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন, আপনারা যদি নিরন্তর যদি জীবনে এই ৩টি জিনিস খেয়াল রাখেন অথবা এই ৩টি জিনিস মেনে চলেন, তাহলে আপনার জীবনে আমূল পরিবর্তন আসবে এবং আপনি একটি সুখময় জীবনযাপন করবেন এবং আপনি অনেক সুন্দর থাকবেন, ভালো থাকবেন। বন্ধুরা, গীতায় লেখা আছে যে সর্বপ্রথম শ্রীকৃষ্ণ যেটা বলে গেছিলেন, ১ নম্বর হচ্ছে, আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন। আপনি যদি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে অর্ধেক প্রবলেম অটোমেটিক সলভ হয়ে যাবে। ধরে নাও তোমাদের আর্থিক প্রবলেম, শারীরিক সুস্থতা সব কিছুই কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাবে। তাই মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে লাগবে। তো মনকে নিয়ন্ত্রণ করতে গেলে কি করতে হবে? প্রতিদিন অন্তত ৫ থেকে ১০ মিনিট একটি জায়গায় চুপ করে বসে নাম জপ করতে হবে, ভগবানের নাম জপ করতে হবে। থ্যাংক ইউ জানাতে হবে ভগবানকে যে আমাদেরকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে আমরা ততটুকুতেই সন্তুষ্ট আছি। শুধুমাত্র নাম জপ করতে হবে। প্রতিদিন এত কাজের ব্যস্ততার মাঝেও যদি নিজেকে ৫ থেকে ১০ মিনিট সময় দিয়ে নাম জপ করো, তাহলে দেখবে আপনার জীবনে আমূল পরিবর্তন আসবে এবং আপনার জীবন সুখময় হয়ে উঠবে। ২ নম্বর পয়েন্টটি হলো যে প্রতিদিন অল্প অল্প করে কাউকে সাহায্য করুন, কারো উপকার করুন অথবা সেবা করুন। দেখবেন আপনি খুব ভালো থাকবেন। যদি আপনি কারো মঙ্গল করেন, তাহলে ভগবান আপনার আরও বেশি করে মঙ্গল করবে। তাই প্রতিদিন পরিবারের সেবা করুন অথবা কাউকে কোনো কিছু দিয়ে উপকার করুন। দেখবেন আপনি ভালো থাকবেন। মনের মধ্যে এরকম ভাবনা রাখবেন যেন আপনি সবার ভালো চান, সবার মঙ্গল চান। তাহলে দেখবেন ভগবান আপনারও খুব বেশি মঙ্গল করছে এবং আপনি অনেক ভালো থাকছেন। ৩ নম্বর হলো, লেখা আছে কর্মযোগের কথা। আপনি নিরন্তর শুধুমাত্র কর্ম করে যেতে পারেন, ফলের চিন্তা না করে। আপনার হাতে আছে শুধু কর্ম। আপনি নিরন্তর ভালো ভালো কর্ম করুন, কখনোই ফলের চিন্তা করবেন না। সেটা সময় আসলেই বোঝা যাবে। তাই কঠোর পরিশ্রম করুন, ধৈর্য ধরুন এবং ভালো ভালো কর্ম করুন। আপনার কর্মই কিন্তু নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ কী হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে নতুন পুরাতন সব বন্ধুদের মাঝে, আমার যারা ফ্রেন্ড ফলোয়াররা আছে তাদের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে যায় এবং তারা একটু আমার এই ভিডিওগুলো দেখার সুযোগ পায়। তাই বলছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। আর ধন্যবাদ সবাইকে জানাই, সবাইকে নমস্কার। আজকে সকালের এটাই ছিল একটি কন্টেন্ট। তো গুড মর্নিং বন্ধুগণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি একটুখানি প্রত্যেকের মাঝে ছড়িয়ে দেন যাতে সবাই দেখতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।